যাকাত দিতে বলেছিল, কোরআন তেলাওয়াত করতে বলেছিল, এগুলো সব হিসাব। তো এই সব হিসাবের প্রথম হিসাব হবে সালাতের। যদি সালাত আপনি ঠিক মতো দিতে না পারেন, তাহলে অন্য আর একটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। তুমি সালাতের হিসাবই ঠিক করনি, অন্যগুলো দেখে কি লাভ? আমি তো তোমাকে যে আদেশ দিয়েছি করার জন্য, তার সবচেয়ে বড় একমাত্র আদেশ হচ্ছে সালাত। কিছুই যদি না করতে, খালি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে, আর যদি গরিব হয় ওর যাকাত নাই, ও যদি গরিব হয় ওর হজ নাই, 5 ওয়াক্ত সালাত, 1 মাসের সিয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতে পারতেন। আশা করা যায় ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়া অত কঠিন কিছু নয়। শুধুই যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে, আল্লাহ রাসূল বলেছেন, এই দেখো তোমরা যদি জান্নাতীকে দেখতে চাও তাহলে একে দেখো। ও কিছুই বলেনি, খালি বলেছে আল্লাহ রাসূল আপনি যা বলেছেন ফরজ কাজ, এই ফরজ ব্যতীত এর কমও করব না, এর বেশিও করব না। এই জন্য আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, আহাব্বুল আমাল ইনদাল্লাহ আল ফারাইজ। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে ফরজ। আল্লাহ যেটাকে আপনাকে ফরজ করেছেন ওটা সবচেয়ে প্রিয়। কোটি টাকা দান করার চাইতে জোহরের সালাত জামাতে আদায় করা আল্লাহর নিকটে বেশি প্রিয়। আপনি যত নেকির কাজ করেন না কেন, সব নেকির কাজের চাইতে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর ফরজ করেছেন। সেটা খালি ফরজটুকুই করেন, করে আল্লাহর দরবারে যান, আপনার গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবে ইনশাআল্লাহ। কিন্তু সালাতই যদি আদায় না করেন, আর যত এদিক ওদিক যান, এটা করেন সেটা করেন, কিছুই আর কিয়ামতের মাঠে কাজে আসবে না। সালাত এত গুরুত্বপূর্ণ, সালাত এত জরুরি, সালাত এত প্রয়োজনীয়। সম্মানিত উপস্থিতি, সালাত এত গুরুত্বপূর্ণ, এত জরুরি, এত প্রয়োজনীয় দেখেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন আল্লাহর নিকটে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান, আমার বংশধরকে সালাত আদায়কারী বানান। আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান, আমার বংশধরকে সালাত আদায়কারী বানান। সালাত আদায়কারী হওয়াই সবচেয়ে বড় সফলতা। কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু হওয়া লাগবে না। বিসিএস ক্যাডার হওয়ার দরকার নাই, পিএইচডি ডিগ্রির দরকার নাই, কোটি টাকার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই। সবচেয়ে বড় সফলতা 5 ওয়াক্ত সালাত নিয়মিত মসজিদে জামাতে আদায় করতে পারা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ সালাত আদায়কারী বানান, আমার বংশধরকে সালাত আদায়কারী বানান। আপনাদের নিজেদেরও দোয়া থাকা উচিত আল্লাহর নিকটে যে হে আল্লাহ, আপনি আমাদেরকে মৃত্যু দিবেন না সালাত আদায়কারী না বানিয়ে। আমিন।